নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গ্রাম বাংলার সিম্পল দুটো রেসিপি বানাবো। সিম বাটা, তার সাথে কুমড়ো পুঁই শাক দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থেকে। আশা করছি আপনাদের সিম্পল রেসিপিগুলো ভালো লাগবে আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। বাগান থেকে জালি জালি সিম তুলেছি। আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে সামনে একটা বাগান আছে, বাগানের যে মালিক, তো ওনাদের বাড়ি কোথায় আমি জানি না, ওনারা খুব একটা আসেন না। তো সেই বাগান থেকে সিম তুলে এনেছি। এই সিমগুলো পোক্ত হলে তখন শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, খুব তাড়াতাড়ি পোক্ত হয়ে যায়। তাই একদম জালি জালি সিম তুলে এনেছি। এ সাইডে কুমড়ো, আলু, পুঁই শাক কেটে নিয়েছি। বাকি সবজিগুলো কাটা আছে, শুধু সিমগুলো ছাড়িয়ে নেব। সিমের যে দু সাইডে আঁশ আছে, সেই আঁশগুলো ছাড়িয়ে নেব। সিমের দুপাশের এই আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তবে একদম জালি সিম তো, সেই জন্য কিন্তু খুব একটা বেরোবে না। ভেতরে পোকা আছে কিনা একটু এইভাবে দেখে নেব। আলোয় এইভাবে ধরলে সিমের মধ্যে পোকা আছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। সবজিগুলো সব কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে আনবো। কড়া গরম হয়ে গেছে, প্রথমে আগে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। আপনাদের দাদা বাজার থেকে মাছগুলো কেটেই এনেছিল, লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো কিছুটা আগে ভেজে নিয়েছে আর কিছুটা এখন ভাজছে। মাছগুলো বেশ এরকম দু পিঠ লাল করে ভেজে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজা। মাছ ভাজা তেলের মধ্যে পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে আগে ভেজে নেব 2-3 মিনিট। তো বেশিক্ষণ নাড়াচাড়া দেবো না, তাহলে কিন্তু পুঁই শাকের কাঁচা গন্ধ ছাড়বে। চাপা দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে নেড়ে চেড়েই চাপা দিয়ে কষিয়ে নেবো সবজিটা লবণ আর হলুদ দিয়ে। সবজিটা ধীরে ধীরে লো আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর কষাতে কষাতেই কুমড়ো আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে খুব একটা বেশি জল দেবো না, হালকা ঝোল হয় যেন এরকম জল দেব। ফুটে উঠলেই এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি দিতে পারেন, মিষ্টি কুমড়ো বলে আমি আর চিনি দিইনি। আবারও 1 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। হালকা ঝোল রেখেছি এরকম। হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার সিম বাটাটা বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করে নেব। গাছগুলো দেখুন বেশ বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে প্রায়। এর থেকেই পাতা তুলে নিয়ে যাব কিছুটা। একদম তাজা গাছ থেকে তোলা তো, গন্ধ ছাড়ছে দারুণ। সিমগুলো এরকম খানিকটা সেদ্ধ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, 5টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু চিনি, লবণ। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো, পুরোপুরি সেদ্ধ করে নেব। জলটাও শুকিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার কাছে শিল নেই, সেই জন্য আমি একটু মিক্সারে ঘুরিয়ে আনবো 1-2 বার। তবে আপনাদের কাছে শিল থাকলে আপনারা শিলে বেটে নিতে পারেন, আর নইলে মিক্সারে নিলেও কোনো অসুবিধা নেই। সিমটা বেটে এনেছি। এবার এখানে আমি কালো জিরে কিছুটা নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সরষের তেল। খুব ভালো করে মিশিয়ে নেব।
রেডি আমাদের সিম ভর্তা। দুটো রান্নাই করে নিয়েছি। এবার আপনাদের দাদারা কাজের থেকে আসলে তারপরে সবাই মিলে একসাথে খাবো।